নমস্কার। আজ আমি কথামৃত থেকে কিছু অংশ পাঠ করে শোনাব। ব্রহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। শ্রী রামকৃষ্ণ শিবনাথের প্রতি। হ্যাঁ, তোমার ঈশ্বরের ঐশ্বর্য তো বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে ওই কথাই বলেছিলাম। একদিন তারা ওই সব ওখানে অর্থাৎ কালীবাড়িতে গিয়েছিল। আমি বললুম, তোমরা কীরকম লেকচার দাও আমি শুনবো। তা গঙ্গার ঘাটে চাঁদনিতে সভা হলো। আর কেশব বলতে লাগলো, বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে আমি বললুম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করেছো, তুমি আকাশ করেছো, তুমি তারা করেছো, তুমি সমুদ্র করেছো। এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি গেল, সেজবাবু রানী রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলেন, শ্রী ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না? আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি! স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষেই ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির ঢেলা। ঠিক অমন হীন বুদ্ধির কথা বলতে নেই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি কি, যাকে নিয়ে আনন্দ হয় তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কখানা বাড়ি, কটা বাগান, কতজন রয়েছে দাস দাসী, এ খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথায় বাড়ি, তার বাবা কে কি করে, কটি ভাই, এসব কথা ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? তবে কি দর্শনের পর ভক্তের সাধ হয়? লীলা কি দেখি। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলো। লক্ষ্মণ বললেন, রাম, একি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি, কত পুত্রশোক পেয়েছে, তার এত প্রাণের ভয় যে পালাচ্ছে? রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরো বাজবার স্বাদ আছে। তোমার আরো কত লীলা দেখবো। শিবনাথের প্রতি। তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো? শুদ্ধাত্মাদের পূর্বজন্মের বন্ধু বলে বোধ হয়। একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি কি জন্মান্তর মানেন? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব ত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন, পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে আছে, তাই দেখলেন ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়ায় কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এ কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। আমি যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদের ও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। রাম সমাজ গৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার সময় 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। ঈশ্বরের উদ্যানের বৃক্ষরাজি লতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আবরণ হইতে আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রহ্মভক্তেরা খোলকর্তা লইয়া তাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবান সাক্ষাৎকার লাভ করিয়াছেন। শ্রী হরিনামের রোল উত্তরোল উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনামে শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছে। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান
জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম। আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে ব্রহ্ম সমাজে, ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণও ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে আসিয়াছেন। সঙ্গে ৩-৪টি ব্রহ্মভক্ত। অঘ্রাণ শুক্লা চতুর্দশী তিথি, বৃহস্পতিবার, ইংরেজি 14ই ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলকাতায় আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন। রবিবারই বেশি লোক সমাগম হয়। যে সকল ভক্তরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনেই আসেন। পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম মাস্টার ও অন্য ভক্তরা পশ্চিমস্য হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন। ঘরের পশ্চিম দিকের দ্বার মধ্যে দিয়া ভাগীরথী দেখা যাইতেছে। শীতকালের স্থির স্বচ্ছ সলিলা ভগীরথী। দ্বারের পরেই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরেই পুষ্পোদ্যান, তারপর পোস্তা। পশ্চিম পোস্তার গায়ে পুণ্যসলীলা কুলকুহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূলে আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। শীতকাল, তাই সকলের গায়ে গরম কাপড়। বিজয় শূল বেদনায় দারুণ যন্ত্রণা পান, তাই তার সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন। ঔষধ সেবনের সময় হইলেই খাইবেন। বিজয় এখন সাধারণ ব্রহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানান বিষয়ে মতভেদ হইতেছে। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন? স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। তিনি ভগবান শ্রী চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন। এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত। বিজয় ব্রহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন, কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের বাণী ধমনীর মধ্যে প্রবাহিত হইতেছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেম বীজ এখন প্রকাশ উন্মুখ, কেবল কাল প্রতীক্ষা করিতেছে। তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেব দুর্লভ হরিপ্রেমে মাতোয়ারা অবস্থায় দেখিয়া মুগ্ধ হইয়াছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুরেকে কাছে বসাইয়া বিজয় ও পরমহংসদেবের শ্রী মুখ নিঃসৃত ভগবৎ শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকট বসিয়া থাকেন। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয়ও তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন। বিষ্ণুর এরেদেও বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছিলেন। আজ প্রথমেই তাহার কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি, দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলাম, মনটা খারাপ হয়ে রয়েছে। এখানে আসতো, স্কুলে পড়াতো, কিন্তু বলতো সংসার আর ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল। সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি। বোধহয় শেষ জন্ম, পূর্বজন্মের অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকু বুঝি এবার হয়ে গেল। পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি একজন সব সাধন করেছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো, শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটি গাছের উপর উঠেছিল। সে সব আর অন্যান্য পূজা উপকরণ তৈরি দেখে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে না করতেই মা সাক্ষাৎ হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মার পাদপদ্মে প্রণত হয়ে সে বলল, মা কি কথা জিজ্ঞাসা করি? তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি।
এক ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না, আর আমি কিছু জানি না, কিছু শুনি না, ভজনহীন, ভক্তিহীন, সাধনহীন, জ্ঞানহীন, আমার প্রতি এত কৃপা হলো? ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নেই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এই জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। এখন বলো, বর কি চাও? একজন ভক্ত বললেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। শ্রীরামকৃষ্ণ, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসারের যন্ত্রণা ভোগ করতে হবে। ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না। সেই শরীর ত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙেও ফেলতে পারে। অনেক বছর আগে বরানগর থেকে একটি ছোকরা আসতো, উমের 20 বছর হবে, গোপাল সেন। যখন সে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাশে পাশে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সেই ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বলল, আর আমি আসতে পারবো না, তবে আমি চললুম। কিছুদিন পর শুনলুম যে সে শরীর ত্যাগ করেছে।